হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের গ্রাম আমাদের পরিবার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই। আজ আবারও একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। তো চলো ভিডিওটি দেখতে থাকুন, পুরো ভিডিওটি স্কিপ না করে। প্রথমত আপনারা এই ডিস্ট্রিক্ট পোর্টাল লগ ইন করে এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন এবং সাইন আপ অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন। আপনার কাছে যদি আগে থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে তাহলে এখানে আপনারা ইউজার আইডি দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি আপনাদের কাছ থেকে ইউজার আইডি না থেকে থাকে তাহলে নিচে দেওয়া রয়েছে রেজিস্টারও, তো এই রেজিস্টার অপশানটিতে ক্লিক করে নেবেন। তারপরে এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, জিমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইউজার নেম একটা দিয়ে রেজিস্টার অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন। রেজিস্টার অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথেই আমাদের ইউজার আইডিটি অলরেডি তৈরি হয়ে যাবে। তারপরে হোম পেজে গিয়ে আপনারা আবারও পেজ লগ ইন করে নেবেন। তো আপনাদের আইডিটি লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডটের উপরে ক্লিক করে এই সার্ভিসের উপরে আমরা ক্লিক করে নেব। সার্ভিসের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এখানে অনেকগুলো অপশান শো হয়ে যাবে। এখানে আমরা সার্টিফিকেট অপশানটি আমরা সিলেক্ট করে নেব। তারপরে এখান থেকে আমরা ইনকাম সার্টিফিকেট যে অপশানটি রয়েছে সেটাতে সিলেক্ট করে নিচ্ছি। তারপর কিন্তু এখানে ম্যান্ডেটরি যে ডকুমেন্টসগুলো লাগবে এটা অ্যাপ্লাই করতে, সেই ডকুমেন্টসগুলো এখানে দেওয়া রয়েছে। আপনি এখানে গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্ট দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিংবা এসডিও অফিসের দিয়েও। ড্রাইভিং লাইসেন্স রয়েছে, পাসপোর্ট রয়েছে, রেশন কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, অনেকগুলো ডকুমেন্টস রয়েছে যা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এটা ফিল আপ করার জন্য আরেকটা জিনিসের প্রয়োজন, সেটা হলো পাসপোর্ট সাইজ ছবি। সেই পাসপোর্ট সাইজ ছবিটি আপনারা একটা বানিয়ে নেবেন। তারপর এখানে নিচ দিকে একটা আপনারা অপশান পাবেন অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্ট অপশানটিতে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের নিউ পরবর্তী স্টেপ পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা মিস্টার সিলেক্ট, তো এখানে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম লিখে ডেট অফ বার্থ লিখে নেবেন। তারপরে এখানে যে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, আপনার আধার কার্ড নাম্বার এবং প্যান কার্ড নাম্বার এখানে লিখে দেবেন। যদি প্যান কার্ড না থেকে থাকে শুধু আধার কার্ড দিয়েও হবে। আপনার জিমেল আইডিটি এখানে লিখে দেবেন এবং আপনার মোবাইল নাম্বারটি লিখে ভেরিফাই অপশানটিতে একটা ক্লিক করবেন। ভেরিফাই অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে লিখে দেবেন, তাহলে আপনার মোবাইল নাম্বারটি রেজিস্টার হয়ে যাবে। তারপরে এখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, আপনার যার অ্যাপ্লিকেশন করছেন তার যে বর্তমানে যে অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেসটা এখান থেকে আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। তো এখানে আপনাদের যে স্টেট রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, সাব ডিস্ট্রিক্ট, এটা আপনারা ফিল আপ করে নিন। আমি সাপোজ যে কোনো একটা সিলেক্ট করে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি। আপনারা যেটা রয়েছে সেটা আপনারা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী নিউ পেজে আপনারাও চলে আসবেন। তো এখানে বলছে যে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম কি না। যদি আপনাদের সেম থাকে তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস অপশানটিতে আপনারা ক্লিক করবেন, যদি সেম না থাকে নট সেম অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন। তো এখানে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম রয়েছে, তার জন্য আমি এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটি আপনারা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমাদের যে আগে যে অ্যাড্রেসটা দিয়েছিল আমরা প্রেজেন্ট অ্যাড্রেস, সেটা পার্মানেন্ট অ্যাড্রেস এখানে অটোমেটিক ফেস হয়ে যাবে। এবং এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ইজ মাইনর স্টুডেন্ট। তো এখানে যদি আপনার 18 বছরের নিচে যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেটা আপনি ইয়েস করবেন অথবা নো করবেন। তো আমি এখানে 18 বছরের নিচে বাচ্চার করছি, তার জন্য আমি এখানে ইয়েসটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার সাথে সাথে ওদিকে নট অ্যাপ্লিকেবল অপশানটি চলে আসছে। তারপরে এখানে রয়েছে ফ্যামিলি ডিটেলস। তো এখানে ফ্যামিলি ডিটেলসে আপনারা অ্যাড ফ্যামিলিতে ক্লিক করে এখানে আপনার রিলেশনশিপ, আপনার বাবার নাম দিতে পারেন, আপনার মায়ের নাম, গার্জেন যে কোনো একটি গার্জেন আপনাকে দিতে হবে এবং তার সাথে কী সম্পর্ক রয়েছে সেটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। তো লিখে নেওয়ার পর আপনারা এখানে অ্যাড নাও অপশানটিতে ক্লিক করে নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। তো এখানে পরবর্তী পেজটি চলে আসার পর এখানে আমাদেরকে ইনকাম ডিটেলসটি দেওয়ার কথা বলছি। তো এখানে বলছে যে ফর মাইনর স্টুডেন্ট ফর নিড ইউর ফ্যামিলি ইনকাম। এখানে বলা হচ্ছে যে আপনার মাইনরের কোনো
ইনকাম থাকে না, তার জন্য আমাদের যে ফ্যামিলির যে ইনকাম রয়েছে সেই ইনকামটা আমাদের এখানে বসিয়ে নিতে হবে। আপনাদের ইনকামটা দেওয়ানোর পরে নিচে একটা রয়েছে ম্যান্ডেটরি একটা অপশান রয়েছে যে আপনারা এখানে কি কারণের জন্য ভিডিও ইনকাম সার্টিফিকেটটা আপনারা অ্যাপ্লাই করছেন। তো এখানে যদি আরটি রিটার্নের জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আরটি রিটার্নটা সিলেক্ট করবেন। আমরা আদার্সের জন্য সিলেক্ট করছি, তার জন্য আদার্স অপশানটা সিলেক্ট করে লিখে নিচ্ছি। এখানে আমরা স্কলারশিপের জন্য ফর্মটা ফিল আপ করছি, তার জন্য স্কলারশিপ এখানে লিখে নিচ্ছি। আপনারা যে কারণে ভিডিও ইনকামটা নেবেন না কারণ ওখানে আপনারা মেনশন করে দেবেন। তারপর সেভ অপশানটিতে ক্লিক করে নিচ্ছি। সেভ অপশানটিতে ক্লিক করার পর আপনারা প্রিভিউ অপশানটিতে ক্লিক করে একবার আপনারা ডকুমেন্টসটা চেক করে নেবেন যে আপনাদের কোথাও ঠিক আছে কি ঠিক নেই। যদি আপনাদের পুরো ডকুমেন্টসটা ঠিক থাকে তাহলে আপনারা এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করে নেবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের ডকুমেন্ট আপলোডের অপশান চলে আসছে। তো প্রথমত আমাদেরকে এখানে আমাদের যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটা আমাদেরকে এখানে আপলোড করে নিতে হবে। তো এখানে আধার কার্ডটা সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এখানে আধার কার্ডটা কিন্তু আমাদেরকে এখানে 150 কেবির মধ্যে করতে হবে। 150 কেবির মধ্যে করে আমাদেরকে এখানে আপলোড করতে হবে। 150 কেবির থেকে যদি আমাদের বেশি হয় তাহলে কিন্তু এখানে আপলোড নেবে না। তারপর এখানে রয়েছে ফটোগ্রাফি। আপনাদের যে পাসপোর্ট সাইজ ফটোর কথা বলেছিলাম ভিডিওর আগেই, সেই ফটোটা এখানে আপনারা আপলোড করে দেবেন। সেটা হচ্ছে 1024 কেবির মধ্যে। তারপরে এখানে গ্রাম পঞ্চায়েত ইনকাম প্রুফ লাগবে। তো এখানে আপনারা আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের ইনকাম প্রুফ নিয়ে এসেছিলেন ইনকাম সার্টিফিকেট, সেই ইনকাম সার্টিফিকেটটা এখানে আপনারা আপলোড করে নেবেন। তো এখানে আমরা আপলোড করার পরে আপনার অ্যাটাচ ফাইল আপলোড করে নেওয়ার পর আপনাদের যদি আরও কিছু অন্য ডকুমেন্টস থাকে তাহলে আপনারা নিচে রয়েছে অপশান, এখান থেকে আদার্স অপশানে সিলেক্ট করে আপনারা আদার্স যদি কোনো কিছু থাকে তাহলে আপলোড করতে পারেন। তারপর এখানে আপনারা অ্যাকসেপ্ট অপশানটিতে ক্লিক করে সেভ করে দেবেন। সেভ করে নেওয়ার সাথে এখানে আপনারা সাবমিট অপশানটিতে ক্লিক করলে এখানে এআইএন নাম্বারটা চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের অ্যাকনোলেজ স্লিপটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন কারণ পরবর্তীতে ট্রেকিংয়ের জন্য এটা কাজে লাগতে পারে। আর যদি আপনাদের কোনো এমার্জেন্সি থাকে ভিডিও ইনকামটি, তাহলে এটা আপনারা ডাউনলোড করে আপনাদের যে ভিডিও রয়েছে তার সাথে আপনারা যোগাযোগ করবেন। তারপরে আপনারা সরাসরি চলে আসবেন হোম ড্যাশবোর্ডে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি ইন প্রসেসে রয়েছে। তো এখান থেকে আপনাদের যখন এটা কমপ্লিট হয়ে যাবে তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত ছিল।